বন্ধুরা এটা ইউটিউব কি করছে প্রত্যেকের সাথে, প্রত্যেকের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউ ইমপ্রেশন কিন্তু ইউটিউব ডাউন করে দিয়েছে। ইউটিউবে যেসব বড় বড় চ্যানেল ছিল, যেসব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো, সেই সব চ্যানেলে কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করা সম্ভব হচ্ছে না। এবং তার সাথে সাথে কিন্তু ইউটিউবের যে ইমপ্রেশনটা কমিয়ে দিচ্ছে এবং সাবস্ক্রাইবার তো চ্যানেলে আসছেই না। আর ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এই সমস্যায় প্রতিনিয়তই ভুগছে যে তাদের চ্যানেল ইমপ্রেশন বাড়ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, তার সাথে সাথে সাবস্ক্রাইবারও বাড়ছে না। বন্ধুরা তাহলে আজকে ভিডিওতে আমরা জানবো যে কী কারণে আপনার চ্যানেলে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না, তার সাথে সাথে আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে না, এবং কিভাবে আপনি আপনার ভিডিওতে একটা হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন ভিডিও শেষে জানাবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলছি যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা বর্তমানে ইউটিউব প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিউ এবং ইমপ্রেশন ডাউন করে দিয়েছে। এর মানে কি ইউটিউব কিন্তু আপনাকে সফলতা দেবে না, বা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু ইউটিউব সাহায্য করবে না, বা তাদের ভিডিওটাকে বুস্ট করবে না। অবশ্যই বন্ধুরা ইউটিউব আপনার ভিডিওটাকে বুস্ট করবে, কিন্তু সেই পর্যন্ত অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ইউটিউবে টিকে থাকতে হবে। তাহলে হয়তো আপনার ভিডিওটি ইউটিউবে বুস্ট করবে এবং তার সাথে সাথে আপনার ইউটিউব ভিডিওটি ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবই গেইন করতে পারবেন। বন্ধুরা বর্তমানে ইউটিউবের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কিন্তু ডাউন। এর একটা কারণ হতে পারে, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি যে একটা কারণ হতে পারে, আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউবে যখন একটা চ্যানেল মনিটাইজ হয় এবং মনিটাইজ করার পর যখন ওই ভিডিওতে অ্যাড চলে আসে, 45% ইউটিউব কিন্তু ওই রেভিনিউটা রেখে দেয় এবং 55% কিন্তু ক্রিয়েটরকে দিয়ে দেয় যখন একটা চ্যানেল মনিটাইজ হয়। এবং যখন একটা চ্যানেল মনিটাইজ না হয় তখনও কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কিন্তু অ্যাড চলে, এবং সেখান থেকে যদি অ্যাড প্রোভাইড করে কোনো কোম্পানি এবং সেখানে যে রেভিনিউটা জমা হয় সেই রেভিনিউটা কিন্তু ইউটিউব টোটালি নিজে নিয়ে নেয়, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলের ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ইউটিউব চ্যানেলে ইমপ্রেশন কিন্তু ইউটিউব ডাউন করে দিতে পারে। এটা ইউটিউব বলেনি, আমার মনে হচ্ছে তার জন্য বললাম। দ্বিতীয়ত বন্ধুরা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে একটা সিজন থাকে, ভিউ আসার একটা সিজন থাকে। যেমন আমি যে ভিডিওটা তৈরি করি ইউটিউব টেক রিলেটেড ভিডিও, এই ভিডিওগুলো যারা ইউটিউবের সাথে ইনভলভ তারাই শুধু দেখবে, এবং অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার বা অন্য অন্য ভিউয়ার্স কিন্তু এই ভিডিওগুলো দেখে না। যারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখে তারা কোনো সময় এই ইউটিউবের যে টেক রিলেটেড ভিডিও এটা কিন্তু দেখে না। যার কারণে আমি যাদের জন্য ভিডিও তৈরি করি, আমি অ্যানালাইসিস করে দেখেছি আমার যারা ভিডিও দেখে তাদের বয়স 18 থেকে 24 বছরের ভিতরে বা 22 বছরের ভিতরে। এখন তাদের যদি এখন আমি যে ভিডিওগুলো তৈরি করি তাদের যদি কোনো এক্সাম থাকে বা কোনো খেলার শিডিউল থাকে, তাহলে কিন্তু আমি যে ভিডিওগুলো পাবলিশ করব ওই ভিডিওগুলো তাদের কাছে নোটিফিকেশন যাওয়া সত্ত্বেও তারা কিন্তু সময় পাবে না আমার ভিডিওগুলো দেখার, যার কারণে আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউ জেনারেট হওয়া কমে যাচ্ছে বা ইউটিউব কিন্তু ইমপ্রেশন কমিয়ে দিচ্ছে। একটা ভিডিওতে যখন একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট না হয় তখন কিন্তু ইউটিউব ওই ভিডিওটার ইমপ্রেশনটাকে কমিয়ে দেয়। এবং আপনি যদি যে কোনো রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন, আপনার যারা দর্শক আছে তারা যে কোনো কাজে বা যে কোনো পরিস্থিতির কারণে হয়তো ভিডিওটি দেখতে পারছে না, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে। তাই বলে কি আপনি ইউটিউব ছেড়ে দেবেন? তাহলে কিন্তু আপনি ইউটিউবে কোনো সময় সফল হতে পারবেন না, আপনাকে আরও কঠোর হয়ে ইউটিউবে কাজ করতে হবে। তৃতীয়ত বন্ধুরা বছরের প্রথম এবং শেষে কিন্তু ইউটিউব প্রচুর পরিমাণ আপডেট নিয়ে আসে, ইউটিউব অ্যালগোরিদমের কিন্তু আপডেট নিয়ে আসে। আর এই আপডেটের কারণে ইউটিউবের যে রোবোটিক সিস্টেম আছে তার প্রত্যেকের চ্যানেলে কিন্তু ইমপ্রেশনটাকে ডাউন করে দেয়, কারো চ্যানেলটাকে বাড়িয়ে দেয়, কারো চ্যানেলে ওয়াচ টাইম কেটে নেয়, সাবস্ক্রাইবার কেটে নেয়। এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের সমস্যা। আপনি চিন্তা করবেন না যে আপনার চ্যানেলে ভিডিও কোনো ভাইরাল হয় না, কীভাবে আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল করবেন, এই ধরনের চিন্তা আপনার করার দরকার নেই। ইউটিউব অবশ্যই আপনার ভিডিওটাকে বুস্ট করবে, আবার বুস্ট করলে কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ এবং ইমপ্রেশন আসতেই থাকবে। আপনি লক্ষ্য করে দেখবেন যখন 2023 সাল পড়বে সেকেন্ড কোয়ার্টারে কিন্তু আপনার ভিডিওগুলো বুস্ট করা শুরু হয়ে যাবে। এখন যেহেতু ডাউন আছে, ইউটিউব অ্যালগোরিদম বিভিন্ন প্রকার কাজ চলছে, যার কারণে আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়ার মতো সুযোগ হচ্ছে না। একটা সময় আসবে সামনে যেদিন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ইমপ্রেশন দেবেন এবং আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে। ইউটিউব কিন্তু চায় যে প্রত্যেকে ইউটিউবে টিকে থাকুক, আর আপনাকে টিকে থাকতে হলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, তাহলে প্রতিদিন কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। বন্ধুরা আমি বলেছিলাম ভিডিও শেষে বলবো যে কি একটা ট্রিক্স আছে আপনার ভিডিওতে ভিউ আনার জন্য খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কারণ ওই ক্যাটাগরির মধ্যে যদি আপনি প্রতিদিন 2টা 4টা 5টা করে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, বন্ধুরা বর্তমানে শর্ট ভিডিও রিচ কিন্তু অনেকাংশে বৃদ্ধি। ইউটিউব কিন্তু শর্ট ভিডিওর উপর যে ইমপ্রেশনটা দেয় লং ভিডিওর প্রতি অত ইমপ্রেশন দেয় না। আর আপনি যদি প্রতিদিন আপনার ক্যাটাগরির মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক অনেক মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ জেনারেট হতে পারে এবং আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আসতে পারে, তার সাথে সাথে আপনার লং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনার চান্স অনেক বেশি থাকে। তাহলে বন্ধুরা
ইউটিউব অ্যালগোরিদম নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট উপহার দিন, নিত্য নতুন টপিক আইডিয়া খুঁজে খুঁজে বের করুন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন। তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কের দিকে চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবরা শেয়ার করুন। দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।